21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ আসামির সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। যে প্রক্রিয়ায় দ্বিতীয় দফায় অভিযোগপত্র দেওয়া হয়েছিল এবং বিচার হয়েছিল তা আইনসম্মত না হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় খালাস দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী এবং তাদের স্বজনেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা উপলক্ষে রোববার সকালে আদালতে আসেন আসামিদের স্বজন এবং তাদের আইনজীবীরা। সকাল ১১টায় রায় ঘোষণা শুরু করেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ। সংক্ষিপ্ত রায়ে তারা সব আসামিকে খালাস দেন। কী কারণে খালাস দেওয়া হয়েছে তাও রায়ে উল্লেখ করে আদালত। এই টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেলে ২০০ দিন, ২২০ দিন, ২৬১ দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল, টর্চার করা হয়েছে যাদের, তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে, কিন্তু কি কথা হয়েছে, কি কনস্পিরেসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই। টর্চার করে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। ২০০৮ সন থেকে আজকে ২০২৪ এই ১৬ বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় আসামিদের সম্পৃক্ত করা হয়েছিল, যা রায়ে প্রমাণ হয়েছে বলেও মনে করেন আসামিদের আইনজীবীরা। তারেক রহমানের বিরুদ্ধে 4টি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল, অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে। রায়ের প্রতিক্রিয়ায় আসামিদের স্বজনরা জানান, এত বছর তারা পারিবারিক, সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি। গত ২১শে নভেম্বর এই মামলার শুনানি শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমান ছিল। ২০১৮ সালে তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন। এ ব্যাপারে রাষ্ট্র এবং আসামি পক্ষ কারোরই কোনো সন্দেহ নেই। তবে যে প্রক্রিয়ায় দ্বিতীয় দফায় চার্জশিট দেওয়া হয়েছিল এবং বিচারিক কার্যক্রম বিচারিক আদালতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত এই প্রশ্নের সমাধান হলো হাইকোর্টে। হাইকোর্ট এই মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যারা নিহত হয়েছিলেন তাদের পরিবার কোন প্রক্রিয়ায় ন্যায় বিচার পেতে পারে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যে লোক, তার কাছে শোনো। পৃথিবীতে মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।